আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তা সাডেনলি কুমিল্লা একটা কাজ পড়ে যাওয়াতে আমি কুমিল্লা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর যদিও বলছিল ভোরবেলা যাওয়ার জন্য, কিন্তু আমার সাহস আমি দেখাতে পারি নাই এই শীতের মধ্যে। এখন বাজে দিনের 10টা, আর বের হলে দেখবেন এত পরিমাণে কুয়াশা ছিল, মনে হচ্ছিল কি সকাল 5টা বাজে, এমন অবস্থা, যেই পরিমাণ কুয়াশা। আর আমি এমনি একটু শীতকাতরে পারসন, তো বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গাড়িতে বা সিএনজিতে উঠবো, এটা খোঁজাখুঁজি করতেছিলাম। আমার বাসার পাশে মেইন রোড, উঠে গেলাম। আর এত পরিমাণে কুয়াশা ছিল, মনে হচ্ছিল ভোর 5টা বাজে। যদি আমার ক্যামেরাতে কেমন দেখাচ্ছে আমি জানি না, প্রচুর মানুষ দেখাচ্ছে। দেখেন সব দোকানপাটও বন্ধ, 10টা বাজছে, মানুষ মানে শীতের জন্য আসতে পারতেছে না। আর ওই দিন আমি কুমিল্লা থেকে শীতে একদিনের জন্য যাওয়া হয়েছিল, ভাবছিলাম যে যদি কাজ হইতে লেট হয় তাহলে কুমিল্লা স্টে করে ফেলবো। তো ওই যেহেতু কাজটা আমার হওয়ার কথা, যেহেতু ঢাকা থেকে কুমিল্লা যাইতে যত সময় লাগছে না, তার চেয়ে কাজটা আমার অনেক সহজ হয়ে গেছিল। তো সহজে করে ফেলার কারণে, সময় থাকার কারণে, সাথে যারা ছিল তারা বললো যে একটু ঘোরার জন্য। আর ওরা চাচ্ছিল আমি একটু ঘুরি। আমার মন মানসিকতাটা তেমন ভালো ছিল না। দেখেন আমার স্কিনের অবস্থা, মন ভালো না থাকে স্কিনের অবস্থাও খারাপ হয়ে যায়। যাই হোক, আমি চাচ্ছি আমি মানে আনন্দ থাকতে, হাসিতে থাকতে, খুব ভালোভাবে থাকতে চাচ্ছি। কিন্তু কি করব, মন তো মানুষের তো ব্রেন যা চায় তাই। তো যাই হোক, আমি ওই কাজটা শেষ করার পরে ঘুরতে চাইছিলাম। তো এখন আমাদের কুমিল্লাতে কি নেই, আমাদের কুমিল্লাতে যাওয়ার পথে কি সুন্দর রিভার্স পড়ে, দেখেন কত সুন্দর সেতু পড়ে, কত কি। যারা যারা কুমিল্লাবাসী তাদেরকে তো বলবোই, আর যারা কুমিল্লাতে ঘুরতে যান নাই তারা ঘুরে আসবেন। আমাদের কুমিল্লা অনেক জায়গা আছে ঘোরার মতো। আর আমি আজকে যেই জায়গাটা ঘুরতে যাব সেই জায়গাটা এটা নতুন করে সংস্কার করা হইতেছে। এখানে আমি অনেক আগে আমার মেজো খালার বাড়িতে যাওয়ার পথে এই রূপসাগর পার পড়তো। এখন এটার একটা প্রাচীর হয়ে গেছে, আর সেনাবাহিনীর তত্ত্বাবধান আগেও ছিল, এখনও। তো এখন নতুনভাবে সংস্কার হওয়ার পরে এখানে একটা রিসোর্টের মতো করে ফেলছে। আর এখানে সকল ধরনের মানুষ ঘুরতে পারে, ফিরতে পারে, আনন্দ উল্লাস করতে পারে, মনকে রিপ্লেস করতে পারে। আসলে ঘুরলে ফিরলে মনটা অনেক ভালো থাকে। আর মানুষের সাথে মিশলে অনেক কিছু জানা যায়, শেখা যায়, বোঝা যায়। আর এই পৃথিবীতে না, আপনাকে সবাই ঠকানোর জন্য আসবে, কেউ আপনাকে জিতানোর জন্য আসবে না। তবে হ্যাঁ, আপনি ঠকে যাবেন, বিশ্বাস করে ঠকবেন, কখনো অবিশ্বাস করে ঠকবেন না। তো যাই হোক, এই ঘোরাঘুরির মাধ্যমে আমার দুঃখের কথা নাই বললাম। তো ঘুরতেছিলাম, আর এই ভিডিওর মধ্যে যে আমাকে শ্যুট করে দিচ্ছিল আমি আরেকটা ভিডিও তো বলছিলাম। আর আমি খুব পক 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 করতেছিলাম, কি যে করতেছিলাম এখন আমি ভুলে যাচ্ছি। তবে উনি আমাকে অনেক জ্বালাচ্ছিল, উনি একজনের নামটা বারবার বলতেছিল। আর বলাতে আমি বলতেছিলাম ওই নামটা কি না নিলেই নয়। তো যাই হোক, যার কথা বলতেছে সে ভালো থাকুক, এটাই চাই। আর আমি ঘুরতে খুব পছন্দ করি। আর আমি এখন থেকে আপনাদেরকে খুব ট্রাভেলিংয়ের আর ঘোরাঘুরির খুব ভিডিও দিব। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল আর পেজটাকে সাবস্ক্রাইব করেন নাই, পেজটাকে ফলো করেন নাই, অল বেল আইকনে প্রেস করে দিবেন। আর সবাই কমেন্টস করবেন। আর কি বলবো, কেমন হলো সেটাও জানাবেন। আসলে ঘুরতে আসলে মনটা অন্যরকম হয়ে যায়। যখন নিরে ফিরে যাই তখনই খুব কষ্টের তাপমাত্রাটা বেড়ে যায়। যখন বাইরের পরিবেশের সাথে এনভায়রনমেন্টের সাথে থাকি তখন দুনিয়ার সব কিছু আমি ভুলে যাই। আর যখন বাসায় ফিরে আসি, একাকিত্ব ফিল করি বা একা থাকি, তখন অনেক কথা আমার মনে পড়ে যায়। আল্লাহ যাতে আমাকে সেই শক্তি দেন। আর আপনারা সবাই, আমার ভিউয়ার্সরা সবাই দোয়া করবেন যাতে আমি আমার লাইফের সব কিছু ভুলে এবং সব কিছু থেকে ভালো কিছু বেটার করতে পারি। দোয়া করবেন সবাই। আর কি বলবো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আমার ভিডিওটা যদি ভালো থাকে পেজটাকে ফলো করবেন। আর কি বলবো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সত্যি বলতে অনেক সুন্দর জায়গাটা, আপনারা ঘুরে আসবেন, মন ভালো হয়ে যাবে।